अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছি তা হচ্ছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন বিখ্যাত আলিম শেখ রবি বিন হাদি আল মুদখালি রাহিমাহুল্লাহ, যিনি বিগত দুদিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার সম্বন্ধে আমি দু চারটি কথা আপনাদের সামনে পরিবেশন করব। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তিনি সৌদি আরবের মদিনায় তিনি জন্মগ্রহণ করেছেন 1932 এবং তিনি মৃত্যুবরণ করেছেন 9 জুলাই 2025-এ। তিনার শিক্ষার পরন্তির ব্যাপারে বলা হয় যে তিনি ছোটোবেলা থেকে নিয়ে বিয়ের আগে পর্যন্ত, বিএড ডিগ্রি করার আগে পর্যন্ত তিনার আশেপাশে তিনার গ্রামে যে আলেমগণ আছে তিনাদের কাছে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। তারপরে তিনি বিএ কমপ্লিট করেন 1964 খ্রিস্টাব্দে। তিনি জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি তিনি 1964-তে বিএ কমপ্লিট করেন এবং তিনি আব্দুল মালিক আব্দুল আজিজ সেখানে করে গিয়ে তিনি 1977-এ এমএ কমপ্লিট করেছেন এবং সেখানে করে আবার 1980-তে তিনি ডক্টর ডিগ্রি করেছেন। তিনার শিক্ষকের সংখ্যা অনেক রয়েছে, তাদের মধ্যে সবথেকে যেইগুলো বিখ্যাত শিক্ষক তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনার একজন শিক্ষক। অনুরূপভাবে আরও শেখ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, আব্দুল মুহসিন আল আবদান, এছাড়াও অনেক রয়েছেন শেখ ইরাকি সাহাব। এইগুলো হচ্ছেন তিনার বিখ্যাত শিক্ষক। এছাড়াও তিনার ওলামাগণ তিনার তারিফ করেছেন বা তিনার ব্যাপারে বলেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ মুদখালি সাহেবের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে তিনি হচ্ছেন একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর তিনার ব্যাপারে আমি কিছুই জানি না, আর যতটা জানি সেটা হচ্ছে কি তিনি একজন ভালো, আর তিনি একজন হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একজন আলিম। এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শেখ মুদখালি সাহেব হচ্ছেন একজন বিদআতি, যারা পথভ্রষ্ট, যারা আহলুল বিদআহ তাদের সবথেকে বড় শত্রু হচ্ছেন তিনি। কেননা তিনাদের বিরুদ্ধে অনেকগুলো বই রেখেছেন। এই কারণে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেন সবথেকে বড় শত্রু হচ্ছে মুদখালি সাহেব। আমি তিনার কয়েকটা বই আপনাদের সামনে বইয়ের নাম বলবো, যেগুলো যদি আপনারা পরিবেশন করেন বা যেগুলো আপনারা যদি মোতালা করেন তাহলে অনেক কিছু উপকৃত হতে পারবেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা ওনার বই হচ্ছে সেটা হচ্ছে যে মিনহাজুল আম্বিয়া ফি দাওয়াতি ইলাল্লাহি ফিল হিকমাতি ওয়াল আকল। এটা একটা অনেক ভালো বই। এই বইয়ে অনেক তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এইগুলোর ব্যাপারে বলেছেন, দাওয়াত কীভাবে করতে হবে, আম্বিয়াদের কীভাবে তিনারা দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার সময় তাদের কোন জিনিসগুলোকে সামনে রেখে তারা দাওয়াত দিতেন। এছাড়াও মিনহাজু আহলিস সুন্নাহ ফি নাকদির রিজাল ওয়াল কুতুব ওয়াত তাওয়াইফ, এটা একটা ভালো বই। এবং আরেকটা হচ্ছে বারাআতুস সাহাবা আল আখিয়ার মিনাত তাবাররুক বিল আমাকিন ওয়াল আসার। আর আরেকটি বই হচ্ছে যে মাকানাতু আহলুল হাদিস। এছাড়াও অনেক তিনার বই রয়েছে যেগুলো এই ছোট ভিডিওতে বর্ণনা করা অসম্ভব, তাই আমি কয়েকটা বই আপনাদের সামনে বললাম। এই শেখের মৃত্যুবরণে অনেক ওলামা ইকরাম দুঃখতে রয়েছেন, অনেক ওলামা ইকরাম হতাশ হয়ে গেছেন। তিনার পৃথিবী ছেড়ে চলে গেলেন, তো তার জন্য অনেক ওলামা ইকরাম এবং অনেক মুসলমান, অনেক আহলুল হাদিস, অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অনেক দুঃখতে রয়েছেন। আর অনেক মানুষ তিনার মৃত্যুবরণে অনেক মানুষ আনন্দ উৎসব করছে, যেই মতো ঈদের উৎসব করে সেই মতো উৎসব করছে যারা আহলুল বিদআহ, বিশেষ করে সুফি মাযহাবে যারা আছে, বিশেষ করে যারা আলমানিয়া মাযহাবের আছে, বিশেষ করে যারা আরও বিদআত
মানে পথভ্রষ্ট যত এই ফিরকাগুলো আছে তারা কিন্তু তাদের জন্য জশ্ন মানাচ্ছে, তার মৃত্যুর জন্য তারা উৎসব পালন করছে। তাহলে এক কথায় যদি বলা যায় তাহলে যে শেখ একজন বিখ্যাত আলেম ছিলেন, তিনি একজন তিনি জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটিতে তিনি ওখানে শিক্ষা অর্জন করে ওখানে করেই পড়াতেন। এমনকি একটা যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে কি আমাদের জামিয়া সালাফিয়া বেনারস সেখানেও তিনি কিন্তু 2 বছর পড়িয়েছিলেন। এরাকি সাহেব তিনার শিক্ষক এবং তিনি এই জামিয়া সালাফিতে এসেছিলেন, আর তিনারা দুজন এখানে করে প্রায় 1.5 বছর 2 বছর এখানে পড়িয়েছিলেন। শেষে আমি আল্লাহ রব্বুল আলমিনকে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন তুমি শেখের প্রতি রহম করিও, শেখ যা কিছুই ভুল করেছেন তার প্রত্যেকটা আগের পিছের গুনাহকে তুমি ক্ষমা করে দিও, আর শেখের কবরের আযাব থেকে শেখকে মুক্তি দিও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।